স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা আমি খুবই কম রেখেছি এবং আশা রাখি বিগত বছরগুলির মতো বা অন্যান্য পরীক্ষায় তোমরা যেমন আমার সাজেশন থেকে সম্পূর্ণ 100% কমন পেয়ে আসছো, আশা রাখি এডুকেশন সাবজেক্টের পরীক্ষায়ও তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। সাজেশনটা আলোচনা করব তার আগে একটু কোয়েশ্চেনের যে প্যাটার্নটা আছে, কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় 3টে। কি বললাম? 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় 3টে। তাহলে কত নম্বর হলো? 3 10 30। আর 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয় 5টা, অর্থাৎ 5 5 25, 30 আর 25 55। আর বাকি থাকে 10 নম্বর। সেই 10 নম্বর হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 5টা লিখতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জন্য 5 নম্বরের প্রশ্ন, এই যে সাজেশনটা আছে এখানে আমি 15টা প্রশ্ন 5 নম্বরের রেখেছি। তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। 5 নম্বরের প্রশ্ন 1 পেজও হবে না, হাফ পেজের একটু বেশি হবে। তোমরা চাইলে এই সাজেশনটা দেখে যদি তোমাদের কাছে অ্যান্সার থাকে, তোমরা একদিনের মধ্যে যদি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে নাও, 2 দিন বা 1.5 দিনের মধ্যে এই টাইমটা তোমরা দিয়ে দাও 8 থেকে 10 ঘন্টা, তোমরা অবশ্যই 70% নম্বর পেয়ে পাস করে যাবে, এটা কোনো ব্যাপার নয়। তাহলে শোনো প্রশ্নগুলো। 5 নম্বরের প্রশ্নগুলো প্রথমে বলছি, শোনো। 5 নম্বরের প্রথম প্রশ্ন যেটা তোমাদের অবশ্যই করতে হবে, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। প্রশ্নগুলো মনে রাখবে, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য। কি বললাম? প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক লেখো। নেক্সট প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। তারপরে 6 দাগের প্রশ্ন, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কি বোঝো? অর্থাৎ ধর্ম এবং শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলা হচ্ছে। পরে 7 দাগের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে, এই ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, কারণ যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছাতে পারে, সবাই যাতে এটা দেখতে পারে। তারপরে প্রশ্ন 8 দাগের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এখনো আলোচনা করছি। 8 দাগের প্রশ্ন, সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কি? 9 দাগের প্রশ্ন, শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? তারপরে 10 দাগের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। তারপরে পরের প্রশ্ন আছে যে শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব। শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব। তারপরের প্রশ্ন আছে যে প্রাথমিক গোষ্ঠীর 5টি বৈশিষ্ট্য। প্রাথমিক গোষ্ঠীর 5টি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। তারপরের প্রশ্ন আছে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো? শেষ প্রশ্ন, শিক্ষায় সমাজতত্ত্বের পরিধি লেখো। এই 15টা প্রশ্ন আমি 5 নম্বরের আলোচনা করলাম। এর মধ্যে প্রথম 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আমি খুব কম রেখেছি। এখানে আমি টোটাল 9টা প্রশ্ন রেখেছি 10 নম্বরের। তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শুনে নাও এবারে এক এক করে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন 10 নম্বরের, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। আশা রাখি এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন দেখতে পাবে। পরের প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন শুনে নাও, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়?
পরের প্রশ্ন আছে সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা আরেকবার বলি, ভালো করে শুনে নাও। সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন শিক্ষার সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। এর সঙ্গেই আছে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন সামাজিক বিচলন কারণগুলি উল্লেখ করো আর সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা। 8 নম্বর প্রশ্ন বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। আর শেষ প্রশ্ন সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক। এই ছিল তোমাদের সাজেশান, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও এবং ছোট প্রশ্নের জন্য যেটা তোমরা করবে তোমাদের 2019 সাল, 2020 সাল, 2021 সালের যে ছোট প্রশ্ন এসেছে পরীক্ষায় সেগুলো সমাধান করে যাও। তার জন্য অলরেডি আমি ভিডিও তৈরি করে দিয়েছি আগে, সেটা তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটু খুঁজে নেবে বা সার্চ করবে আমার নাম দিয়ে ভাস্কর স্যার, তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো আজকে এতটাই। পরীক্ষার পরে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কত কমন পেলে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে।